নমস্কার বন্ধুরা, আজ আমাদের ইয়ারকার্ডের দ্বিতীয় দিন। গতকাল আমরা এসেছি ইয়ারকার্ডে। বাড়িটা এই সরকারি আমাদের হোটেলের সামনে একটু উপর দিকে উঠে গেলি এরকম সুন্দর একটা রোদ পোয়াচ্ছিল, এই আগুন পোয়াচ্ছিল, কেউ আগুন পুড়িয়েছে। উঠে বললো আমাকে দেখে ভয়। প্রচুর এই ফুলটা হয়েছে, শিমুল শিমুল খুব সুন্দর। আর চোখ বন্ধ করে আদর খাচ্ছে। লাইন দিয়েছে। আমরা যাচ্ছি পাহাড়ের আরেকটি দিকে। রবীন্দ্র সেখানে আগেই চলে গেছে এবং ফোন করে বললো যে জায়গাটা খুব ভালো, তো ওই জন্য বাবা আর আমি সেই দিকে হেঁটে যাচ্ছি। এই হোটেলের সামনের দিকটায় আমরা আগের দিনে চাটা খেয়েছিলাম। ওইখানে একটা অ্যাডভেঞ্চার পার্ক রয়েছে। যেহেতু টুরিস্ট স্পট, তাই এখানে এই সমস্ত গেমসের ব্যবস্থা রয়েছে, অ্যাডভেঞ্চার স্পোর্টের। এই দিকটায় অনেক হোটেল, হোমস্টে এরকম রয়েছে দেখছি। আমরা যেখানটা রয়েছি যেহেতু গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ, ওই দিকটায় আর কিছু নেই। একটা দুটো সরকারি কিছু বাড়ি টাড়ি রয়েছে, বাদ বাকি জায়গা পাহাড়ের ওই দিকটা একদম মানে কি বলবো, লোকজনহীন আর কি। বাহ, রাস্তাটা খুব সুন্দর তো রে, বিউটিফুল রাস্তা। আলো আধারি রাস্তা, তার সঙ্গে পাখির ডাক, অদ্ভুত সুন্দর জায়গাটা। এই দিকটায় সাইনবোর্ডে যা দেখলাম, মানে আরো বেশ খানিকটা এগিয়ে গেলে একটা ঝর্ণাও আছে, তবে বর্ষা এখনো তত বেশি নেই বলে জল কম সেরকমই জানলাম। আমি এসে ধ্যান করছে। রবীন্দ্র ওইখানটা বসে বসে ধ্যান করছেন, দূর থেকে দেখতে পাচ্ছি। জলের ধারা চলে গেছে, কিসের জল কি জল বুঝতে পারলাম না, কোথা থেকে আসছে। ঘোলা জল আসলে দেখলাম। ক্রমশ হেঁটে যাচ্ছি বেশ আরো খানিকটা। রবীন্দ্র যে জায়গাটা ধ্যান করছে সেটা ফেলে কফি গাছ তো দেখতেই পেয়েছি, তাছাড়া এই লম্বা লম্বা গাছের গায়ে কিছু গাছ রয়েছে, সব তো চিনিও না, বুঝতেও পারছি না, কিন্তু হাঁটতে বেশ লাগছে। ভালো বানিয়েছিল ডিজাইনদার। পাহাড়ে যেমন লোকে বাড়ি করে রেখে দেয়, এরকম এখানেও কিছু দেখলাম বাড়ি রয়েছে যেগুলো লোক থাকে না। আমরা তারপর ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট বাফে। ভালোভাবেই খেলাম নিলাম। এবার আমরা রুম ছেড়ে দেব, তো আমরা জিনিসপত্র ওই ম্যানেজারের যে ক্লোক রুমে রেখে একটা অটো ভাড়া করলাম, কারণ আমাদের গাড়ির ছেলেটি এখানে কিছুই চেনে না, সে ফার্স্ট টাইম আসছে, যার জন্য একটা অটো ভাড়া করে অটোটা আমাদের নিয়ে যাচ্ছে। অনেক পয়েন্ট আছে, ছোটা স্মল ওয়ান কফি। ইয়া ওকে ওকে ওকে। Pepper. Okay. This is pepper tree. Okay. Okay. Okay.
সব থেকে মজার ব্যাপার, এই অটো ড্রাইভার এক বিন্দু হিন্দি বোঝে না, ইংরেজি অল্প বোঝে, ও তামিলে ভুলে যাচ্ছে, আর আমি মোটামুটি বুঝতে পারছি, মানে আন্দাজে। এই যে এগুলো লতানে গাছগুলো, আপনারাও হয়তো বুঝতে পারছেন কথা শুনে। এই যে গাছের উপর লতানো যে গাছগুলো, এইগুলো হচ্ছে গোলমরিচের গাছ। আমি এই প্রথম দেখলাম বা চিনলাম বলা যায়, আগে কখনো দেখেছি কিনা জানি না। এখন আমরা একটা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, সেখানে একটি মন্দির আছে আর উপর থেকে ভিউ দেখা যায়। তো সেইখানে অ্যাকচুয়ালি ড্রাইভার আমাদের বলেছে কোনো সময়ের বিধিনিষেধ নেই, তুমি সারাদিন ঘুরতে পারো। তো যেহেতু আমরা ব্যাঙ্গালোরে ফিরবো, তাই আমাদের তারা আছে। ড্রাগন ফ্রুট আসার সময় বাদে প্রচুর কাঁঠাল আর অন্যান্য ফল বিক্রি হচ্ছে এখানে। ফল প্রচুর। পূর্বঘাট, পশ্চিমঘাট পর্বতমালার এই ছোট ছোট হিল স্টেশনগুলো কিন্তু বেশ সুন্দর, বেশি ভিড়ভাট্টা নেই। চলে এসেছি এই যে মন্দির, একটা প্রাচীন মন্দির ঘুরে এলাম, কিন্তু আপনাদের দেখাতে পারবো না, ছবি তোলা নিষেধ। গাছটা মন্দিরের ভিতর দিয়ে ওরা গাছটাকে নষ্ট করে। आई एम टेलिंग क्या राइप दो, पक्का वाला पक जाएगा, ये पक जाएगा, ये पक्का ठंडा एरिया है ना, इसलिए पक्का नहीं है। ये जाते जाते बेंगलुरु जाते जाते पक जाएगा। अच्छा, इसमें और भी एक जाएगा। हाँ जाएगा। ये किलो 200 रुपया है, किलो 200। और एवोकाडो? एवोकाडो आपको 200 रुपया लगेगा, इसका 30 रुपया लगेगा। 130 30 30 130 रुपया। अच्छा, ये एवोकाडो ये ना 1 किलो। हाँ देखो, आप बंगाली के? मैं बंगाल कभी नहीं समझ में आ रहा है। आप बंगाली के हो ना? हाँ हाँ बंगाली। तो मैं तो उड़ीसा के, मैं बोलता हूँ उड़ीसा। आप कौन हो? ये सूप, ये क्या नाम है इसका भैया? चिरुआ तुम पियो अगर तब ये को यार ये को काटी जाए छोटा छोटा पीस करिवे। अच्छा ना, ये छोटा छोटा पीस करी के आधा जैसा हां करी के तापरे गोली मरच देबे। अच्छा, अदा देबे। अच्छा, लहसुन देबे। अच्छा, तापरे कोन करिवे ना, गरम मसाला देबे। अच्छा, पानी तो गरम करिए, नून देबे। ये ना क्या है इसका? ना केलांगे कोन केलांगे केलांगे ये हमर सेठी मिलिबनी, एठी जा मिल। क्या होता है इसमें? पीने हाथ पे हाथ दरज कम हो। अच्छा अच्छा, आपन ना कोन? आपन ना कोन से पहुंचे कोचंती? आपन ना कोन? मो ना नायक है। हां नायक नायक अक्षय 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 ना अक्षय अक्षय ना। मु उड़ीसा रे मोर बहुत सांग अछि। को ये एते कॉस्टली नहीं ना? एटी एटी बहुत रेट सेलम गले कम रेट मिलिबो। अच्छा, साले में कम, सेलम रे कम रेट, एटी बहुत रेट। टूरिस्ट एरिया है। आपण ए सब पढु छ ये सब आप यू कैन रीड, आप पढ़ सकते हो। तमिल ना मु तमिल के पढ़ी कही पारो। अच्छा তাহলে এটাও কি নেই? না না, ওসব দোকানি এক ওড়িয়া ভাই তামিল মহিলাকে বিয়ে করেছে। বেশ খানিকটা গল্প স্বল্প হলো, তারপর আমরা চলে এলাম ওই যেখান থেকে নিচেটা পুরো দেখা যায়। বেশ ভালো পয়েন্টটি, প্রচুর হাওয়া দিচ্ছে, ছবি টবি তোলা হলো। সেখান থেকে আমরা চলেছি অন্য সমস্ত দর্শনীয় জায়গাগুলো দেখতে। क्या है? আচ্ছা, সামনে এই মন্দিরটি দেখলাম, বেশ সুন্দর আছে, কিন্তু মন্দিরের ছবি তোলা, হ্যাঁ চলো, ছবি তোলা যাবে না বলে দেখাতে পারছি না আপনাদের। এরপর আমরা আরো একটি পয়েন্ট দেখতে যাব, ওই যে বলেছিলাম আপনাদের, এটা এলাম লেডিস পয়েন্ট, লেডিস সেট জায়গাটির নাম। এটাও একটা পয়েন্ট, মানে একটা উপর থেকে দেখা যায়, পুরো জায়গাটা সুন্দর করে দেখা যায়। এখানে এক ভদ্রলোক স্কেচ করে দিচ্ছিলেন, খুব সুন্দর স্কেচ করে। দেখুন ওপর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে নিচেটা,
ঠিক এরকমই আরেকটি পয়েন্ট আছে জেন্টস সিট বলে, কিন্তু যেহেতু আমাদের তাড়া রয়েছে আমরা সেই জেন্টস সিট দেখব না বললাম। চলে এসেছি একটি পার্কে। রবীন্দ্রার তো ছবি তোলা যায় না, তাকে পেয়ে আমি পটাপট ছবি তুলে নিয়েছি। বাহ, কি সুন্দর। ডান দিকে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, এটা একটি বোটানিক্যাল গার্ডেন এদের। আচ্ছা, তাহলে আগে রোজ গার্ডেনটা দেখে নি। খুব বড়, বেশ সুন্দর। যদিও এই যে রোজ গার্ডেনে এখন রোজ নেই, শুধু গাছগুলো বসানো হয়েছে বোধহয়। চারপাশে সবুজের সমারোহ, বেশ লাগছে দেখতে। মারাত্মক একটা ভিড়ও নেই, বা থাকলেও জায়গাটি এত বড় যে সেটাকে ভিড় বলে ঠিক মনে হচ্ছে না, তাও হতে পারে। দেখুন কি সুন্দর। ওইখানে গাছ বিক্রি হয়, নিয়ে যেতে পারবে না তো। এখান থেকে এরা গাছ বিক্রিও করে, ইচ্ছে থাকলেও আমাদের নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। এই এয়ার কার্ড থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক দেবেন, আর শেয়ার করে আমাকে একটু উৎসাহ দেবেন, যাতে আমি সুন্দর সুন্দর জায়গার ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। বিস্তীর্ণ জায়গা জুড়ে এই গার্ডেন। এখান থেকেই আমরা আজকে ব্যাক করব ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে, কারণ আমাদের ব্যাঙ্গালোরে সন্ধ্যের মধ্যে ফিরতে হবে। এখানে ঠাকুরের মূর্তি রয়েছে। এয়ার কার্ডে আমরা একটা দিন থাকলাম, আমার মনে হয় 2 দিন থাকাটা বোধহয় বেশি ভালো আর কি, তাহলে জায়গাটাকে সুন্দরভাবে উপভোগ করা যাবে আরও বেশি। যাই হোক, জানতাম না কি কি আছে, কারণ অনেক কিছু দেখার আছে এখানে, যেগুলো সবগুলো কিন্তু আমরা দেখতে পারলাম না। আমরা ফিরে আসছি। এই যে এরকম হেয়ার পিন আছে এবং লেখা আছে কত নম্বর হেয়ার পিন। রাস্তার কন্ডিশন বেশ ভালো, খুব সুন্দর রাস্তা এবং প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। নিচে নেমে এসেছি সালেম শহরে। এরকম ছোট ছোট মন্দির রয়েছে ওদের যে স্টাইলে। মাঝখানে রাস্তায় আমরা লাঞ্চ করতে আসছি, সুন্দর লাঞ্চ। দক্ষিণী, এটা বোধহয় নারকেলের পাউডারের চাটনি, না বাবানের প্রিয়। বাহ, এটা হচ্ছে স্পেশাল, তাই তো? এমনি রবীন্দ্রার ডাল রুটি খুব ভালো। এটা একটা কিছু চিকেন 65 বললো, চিকেন না, গোবি 65। আর ওটা একেবারে পান দিয়ে শেষ। ওরাই কলা পাতায় খেতে দেয়, জিনিসটা আমার খুব ভাল লাগে। তো যাই হোক, আমরা ফিরে যাচ্ছি, আর কোথাও দাঁড়াবো না, সোজা ব্যাঙ্গালোর। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসছি। আজ আসি, টাটা।